আর সামনে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে আমরা যেটা কমন যে প্রবলেমটা সবাই মিলে ভোগ করি, সেটা আমার মনে হলো যে মাথাতে চুলকুনি। এবার চুলের গোড়া চুলকোচ্ছে, তার থেকে চুল পড়ছে, অনেক কিছু হয়। তো এই সমস্যাতে যদি কিছু ঘরোয়া উপায়ে যদি মাথার চুলকুনি আমরা কমাতে পারি, সেটার একটা প্রচেষ্টা আমি জাস্ট করলাম। আমার মনে হয় এটাতে আপনারা উপকৃত হবেন। মাথার চুলকুনি অনেক রকম কারণে হয়। স্ক্যাল্প সেন্সিটিভ হয়ে গেলে, মানে স্ক্যাল্প যখন ড্রাইনেসটা বেড়ে যায় তখন। তো এটার কারণটা, স্ক্যাল্প ড্রাইনেস বা সেন্সিটিভিটি কেন আসে, সেটার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ইউজ করছি, সেটা একটা ব্যাপার আছে। আবার এর সাথে যেটা হয় কি, বিভিন্নভাবে আমরা হয়তো স্ক্যাল্পের যত্ন নিচ্ছি না, সেটাও একটা ব্যাপার হয়। তো যে কোনোই কারণ হোক না কেন, আমার মনে হয় ঘরোয়া উপাদানগুলোতে আপনাদেরকে কিছুটা হলেও সুরাহা দেবে। তো মাথা চুলকুনি কমানোর জন্য নারকেল তেলের সাথে লেবু মিশিয়ে ইউজ করতে পারেন। তারপরে নিম পাতাকে সেদ্ধ করে সেই জলটা দিয়ে মাথার চুলের গোড়া যদি ধোয়া যায়, সেটাওতেও একটা সুবিধা হয়। আবার যেটা হয় কি, সবথেকে খুব ভালো একটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, এখন প্রায় সবার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে। তো ওই অ্যালোভেরা যদি কেউ কেটে ডিরেক্টলি চুলে ইউজ করে, চুলের গোড়ায় ইউজ করে, 10 থেকে 15 মিনিট থাকার পর ধুয়ে দিলে কিন্তু এই চুলকুনিটা কমে যায়। এইবার ভাববেন যে অ্যালোভেরা তো ডাইরেক্ট ইউজ করা যায় না। হ্যাঁ, একদম ঠিকই ভাবছেন, কিন্তু ইউজ করা যায়। তার একটা বিশেষ পদ্ধতি আছে। গাছ থেকে অ্যালোভেরা তুললাম আর মাথায় লাগিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। গাছ থেকে অ্যালোভেরা তুলে তাকে কিছুক্ষণ রাখতে হবে, ওর যে হলদেটে অংশটা সেটা বেরিয়ে যাবে, তারপরে থকথকে অংশটা, পাতাটা, সবুজ অংশটা কেটে সেই পাতাটা কিছুক্ষণ ধুয়ে ওই জেলির মতো যে অংশটা, ওটাকে স্ম্যাশ করে চুলের গোড়ায় লাগাবেন। আর যদি মনে হয় যে ভীষণভাবে আপনার চুলের গোড়া ড্রাই হয়ে আছে, তখন আপনি অল্প একটু নারকেল তেল নেবেন, সঙ্গে অ্যালোভেরা জেল দেবেন, ভিটামিন ই ক্যাপসুল দেবেন, দিয়ে একটা প্যাক করে চুলের গোড়া থেকে একদম টিপ, মানে টপ টু বটম, আপনি যদি চুলের গোড়া থেকে একদম টিপ পর্যন্ত ইউজ করেন, তাতে আপনার চুল শাইনিও হবে এবং চুলের গোড়াতে আপনার এই ধরনের ইচিনেসটা থাকবে না। যদি আপনারা এটা ইউজ করে, আমি যদিও অ্যাপ্লিকেশনটা করে এক্ষুনি দেখিয়ে দেবো কীভাবে আপনি দেবেন, তাতে যদি কোনো রকমভাবে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করুন। আর তবে মনে রাখবেন, হোম রেমেডিস কিন্তু একবার ইউজ করলে হয় না, সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবেন। যদি সেটা না পসিবল হয়, পার্লার তো আছে। আমার বক্তব্য এই কারণেই যে পার্লারে তো সবসময় ভিজিট করা পসিবল হয় না। তো সেই জন্য যদি সম্ভব হয়, বাড়িতে একটু নিজের জন্য সময় বের করুন, তাহলে দেখবেন আপনারাই উপকৃত হবেন। কি বন্ধুরা, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কিন্তু। টাটা।